যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ছাত্র দলের দ্বারা তারা হেনস্থা শিকার হতে পারেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের বয়ানের এখানে একটি বিজয় হয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে কৌশলের কথা আমরা শুনলাম, তাহলে কি এখানে সুপ্ত রাজনীতির যে কৌশল, সেই কৌশলটাই বিজয়ী হলো কেন? এটাই যদি হয়ে থাকে তাহলে আগামীতে ছাত্ররা যে মাঠের রাজনীতি করেছে, অতীতে আমরা দেখেছি যে শেখ হাসিনা পতনের জন্য অনেকেই নিগ্রহের শিকার হয়েছে, হেনস্থার শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, সেই ছাত্ররা কি তাহলে সেখান থেকে পিছিয়ে যাবে কিনা? শুনেন ভাই, রাজনীতি জিনিসটা না অনেকটা যুদ্ধের মতো। তো কে পিছাবে কে অগ্রসর হবে এটা যার যার রণকৌশলের উপর নির্ভর করে। যারা সামনের দিকে ছিল তারা কি গুপ্ত রাজনীতি করে নাই? তারা কি ছাত্রলীগের সঙ্গে ছিল না? হাসনাত আবদুল্লাহ কথা বলেন, আপনার ইয়ের কথা বলেন, যে কি বলে সার্জিসের কথা বলেন, এরা কি কখনোই ছিল না? এরা কি শেখ হাসিনা জয়গান গায় নাই? গাইছে। এখন এখন তারা অনেক কথা বলে, এটা বলতেই পারে। আমি কোনোটাকেই মানে করছি না, একদম বাতিল করে দিচ্ছি না। কারণ অনেকগুলি আছে। প্রধান কারণ হলো ছাত্ররা তাদেরকে ভোট দিয়েছে, তারা জিতছে, ছাত্রদল হারতেই পারে। এখন এক জায়গায় হারছে, হারার পর আমরা ওইভাবে দেখেছি। তারপর যখন দেখা গেলো পরপর কয়েক জায়গায় হারলো, তখন আপনাকে বিশ্লেষণ করতে হবে যে ছাত্রছাত্রীরা কেন ছাত্র দলের উপর আস্থা রাখছে না, তারা কেন শিবিরকে ভোট দিচ্ছে, ওই বিশ্লেষণটা করেন। ওই যে ওই জেনারেশনটার মধ্যে কেন এই চেঞ্জটা আসলো, ওই চেঞ্জটা ভালো কি মন্দ সে আলোচনায় কিন্তু আমি যাচ্ছি না। তাদের কি প্রয়োজনীয়তা তারা বুঝে, ওটা আমি আপনি বুঝতে পারবো না। আমার ওই বয়সী বাচ্চাটা কি বুঝে, ওটা তো ও কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করে বুঝে না। সে যেখানে কমফোর্ট ফিল করে সে সেখানে যায়। কারণ তার কেন কমফোর্ট জোনে পরিণত হলো, সেটা কি কখনো আমরা বোঝার চেষ্টা করেছি? দেখেন সেটা কেন হলো আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি বলি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা আব্দুল্লাহ ভাই বলে দিচ্ছেন, যে সরকারি দলের প্রতি একটা আতঙ্ক ছিল। তারা মনে করেছে যে হয়তো আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো ছাত্রদলই মানে সরকারি দল হবে, কাজে তারা তাকে চায় না, এরকম হতে পারে একটা কিছু। আরও অনেকগুলি বিষয় আছে। আমি আরও মোটামুটি 3টা বিষয় আপনাকে বলি। 1 নম্বর হলো, সারা দেশে গত 24 অগাস্টের পরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো নানা রকমভাবে নির্যাতনের শিকার হয়েছে, গণমামলার শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে। এবং ঢাকায় যারা ছাত্রলীগ করতে ইউনিভার্সিটিগুলোতে, তারা বেসিক্যালি ওই পরিবারেরই সন্তান। এবং যে কারণে ওরা যাদের কারণে হামলা মামলা এবং মানে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছে, যাদের জন্য, তারা দেখেছে প্রায় সবগুলি মামলারই 95% মামলার বাদী ছিল হয় বিএনপি অথবা বিএনপি নামধারী কেউ। তো এলাকায় তাদের বাবা চাচা মামা এরা যাদের দ্বারা নির্যাতিত হচ্ছে, তাদেরকে তারা ভোট দিবে না, এটাই স্বাভাবিক। এবং ওই সময় বরং বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে জামাত শিবির বরং একটা ইতিবাচক ভূমিকা তাদের ভূমিকা রাখছে, আচরণ করেছে, অনেকে তারা আশ্রয় দিয়েছে। কাজে এই বিষয়গুলো কিন্তু এখানে হয়েছে। এখানে সে কারণে আপনি ধরে নিতে পারেন নিশ্চিতভাবে যে ছাত্রলীগের ভোট একটাও ছাত্রদল পায় নাই। এখানে ছাত্রলীগ ভাই, আপনি সংগঠনটাকে নিষিদ্ধ করছেন, ওতে কি হয়েছে? সংগঠন কি নাই ভাই? একটা গ্লাসের মধ্যে পানি আছে, আপনি বললেন যে এই পানিটা বিষাক্ত মানলাম, তো পানিটা কি আছে কিনা সেটা বলেন। পানি তো আছে রে ভাই, পানি তো আছে। কাজে এটা তো উইবা যায় নাই। কাজে তারা তো এখানে ছিল, তারা ভোট দিছে। একটা জিনিস। আর 2 নম্বর জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো রাজনীতির টাইপটা চেঞ্জ হয়ে গেছে। ওই যে আগে যে জিন্দাবাদের রাজনীতি ছিল ভাই, ওটা আর চলবে না। হেলাল ভাই এখানে আসেন, হেলাল ভাইকে আমি বলি জিনিসটা, ভাই ওই রাজনীতি চলবে না। এখন হলো ওয়েলফেয়ার পলিটিক্স আপনাকে করতে হবে। আপনি আমার জন্য কি করছেন অথবা কি করবেন, সেইটা বুঝে আপনাকে আমি নেতা বানাবো।